Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Tata Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sondi Paul. প্ল্যানিং টু স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের ঝুঁকিতে পার্টি করবেন আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা গেছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডি পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 15.12 বৃদ্ধি পেয়ে 5,184.45 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 282.19 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিসিএস ইন্ডেক্স বুলিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জারম্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জারম্যান্ডে বুলিশ মোডের ট্রানজাকশন হয় গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালে অগ্রসর হচ্ছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40-এর উপরে চলে গেছে ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 188টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 128টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 81টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা ইন্ডেক্সকে 4.81 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো ডরিন পাওয়ার গ্রিড অলিম্পিক কোহিনুর কেমিক্যাল ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাফাজ হোলসেল বাংলাদেশ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 7.23 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে যমুনা ওয়েল স্কোয়ার ফার্মা রেনেটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক পুবালি ব্যাংক ডকটিল কম্পিউটার্স হাইডেলবার্গ সিমেন্ট মেরাকেল মেডিকেল ইন্স্যুরেন্স মার্কেন্টাইল ইন্স্যুরেন্স আর কি এটা নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায় সপ্তাহ 22 হতে 26 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পি রেশিও সার্বিক মূল্য আয় অনুপাত কিছুটা কমেছে আগের সপ্তাহের তুলনায় বিদায় সপ্তাহে পি রেশিও 0.06 পয়েন্ট কমেছে শেয়ার বাজারে পি কিছুটা কমায় বিনিয়োগ ঝুঁকি মুক্ত রয়েছে আলোচ্য সপ্তাহে ডিএসই পি রেশিও 9.44 পয়েন্টে অবস্থান করছে আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.5 পয়েন্টে খাতভিত্তিক হিসাবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় মিউচুয়াল ফান্ড খাত 3.2 পয়েন্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত 4.9 পয়েন্ট ব্যাংক খাত 6.3 পয়েন্ট সেবা আবাসন 10.49 পয়েন্ট প্রকৌশল খাত 10.64 পয়েন্ট ওষুধ রসায়ন খাতে 11.39 পয়েন্ট বস্ত্র খাত 11.7 পয়েন্ট আর্থিক খাত 12.17 পয়েন্ট টেলিযোগাযোগ খাত 12.89 পয়েন্ট বিমা খাত 13.01 পয়েন্ট খাদ্য আনুষঙ্গিক খাত 13.66 পয়েন্ট সিমেন্ট খাত 13.92 পয়েন্ট বিবিধ খাত 17.22 পয়েন্ট তথ্য প্রযুক্তি খাত 17.99 পয়েন্ট পেপার প্রিন্টিং 23.91 পয়েন্ট চামড়া খাত 35.66 পয়েন্ট পাট খাত 38.66 পয়েন্ট ভ্রমণ অবকাশ খাত 57.26 পয়েন্ট সিরামিক খাত 83.56 পয়েন্টে অবস্থান করছে বিদায় সপ্তাহ 22 হতে 26 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 396টি কোম্পানি মাঝে দর পতনে শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড সপ্তাহ জুড়ে কোম্পানিটি 1 টাকা 80 পয়সা দর কমেছে
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিংস ইলেকট্রোড লিমিটেড। বিদায়ী সপ্তাহে 22-26 ডিসেম্বর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর 3 টাকা 20 পয়সা কমেছে। সপ্তাহের দর বৃদ্ধি তালিকায় উঠে স্বর্ণ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক জগদীশ্বর, তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ, ভার কেমিক্যাল, এসকে ট্রিম, প্রভাতী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশনস, সান লাইফ ইন্স্যুরেন্স, ডোমিনাস স্টিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ট্রেডিং কোড হলো ডরিন পাওয়ার। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 24 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 16 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডরিন পাওয়ার এর সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 181.119 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 672.71 কোটি টাকা। এর ইন হলো 30 জুন। Last is held on 19th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,11,18,901 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ডরিন পাওয়ার এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.48। Price earning ratio based on latest audited financial statement in the year since 26 December 2024 PE ratio হয়েছে মাত্র 13.59। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 6.08, 21 সালে 8.09, 22 সালে 10.31, 23 সালে 3.56, 24 সালে 1.81। অর্থাৎ এই কোম্পানির ইপিএস দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 44.68, 21 সালে ছিল 48.41, 22 সালে ছিল 53.15, 23 সালে ছিল 50.47। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 49.57। অর্থাৎ ডরিন পাওয়ার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গুরুত্ব ভালো। প্রফিট 2020 সালে ছিল 79.78 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 32.748 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ডরিন পাওয়ারের প্রফিট অনেকটাই কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 3.89। লিস্টিং এ ডরিন পাওয়ার কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে 30 জুন 2024 দেখা যাচ্ছে ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ছিল 66.61%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.65%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 14.74%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়েছে 13.83%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 19.56%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 862.882 কোটি টাকা এবং লং টার্ম লোন 564.165 কোটি টাকা। এখন ডরিন পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বোলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বোলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ
বুলিশ মোডের অ্যাঞ্জেকশন হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেই, রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। বর্তমানে ড্রয়িং পাওয়ার কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার মার্কেটের লেটেস্ট সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, নিয়মিত দেখতে পাবেন। এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।